আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে লাইভ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। তো আজকে পটেটো ওয়েজেস খেতে খুব ইচ্ছে হয়েছিল, যে কারণে কিছু আলু বড় বড় করে কাটিং করে লবণ আর পানি দিয়ে এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এখানে কিছু পেঁয়াজ দেখেন, এগুলোকে আমি সালাদ করব। আজকে ইচ্ছা হয়েছে কি চিকেনটাকে গ্রেভি করে রান্না করব, আর এই একটু পেঁয়াজের সালাদ করব, আর পটেটো ওয়েজেস করব, আর সেই সাথে ছ্যাঁকা পরোটা। মানে এই টাইমে তো ছ্যাঁকা পরোটা পাওয়া যাবে, এখন তো আসরে আজান দিচ্ছে, এই টাইমে ছ্যাঁকা পরোটা পাওয়া যাবে। তো ছ্যাঁকা পরোটা দিয়ে খুব ইয়ামি করে খাবো ইনশাল্লাহ, অনেক এনজয় করে খাবো। তো আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। দেখেন এখানে পেঁয়াজগুলো আমি গোল গোল করে কাটিং করে নিয়েছি। এখন আমি এখানে একটু সিরকা দিব, একটু লবণ দিব, ব্যাস আমার অনিয়ন পিকেল যেটা বলে সেটা রেডি হয়ে যাবে। আর এটা পরোটা দিয়ে আর গ্রেভি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। ময়দা দিচ্ছি, একটু বেশি করে ময়দা দিব যাতে ব্যাটেলটা মোটা হয়। পরিমাণ মতো জিরা গুঁড়া একটা ভালো স্মেলের জন্য, হলুদ, লাল গুঁড়া মরিচ, আর কি দিব একটু গরম মশলা। এটাতে এখন পানি দিব। আমার স্ট্যান্ড যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ব্লগ রেডি করি, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, যে কারণে আমি স্ট্যান্ড দিয়ে ব্লগ রেডি করতে পারতেছি না। আর আজকে ইচ্ছা হয়েছে যে সাইড ক্যামেরা দিয়ে, মানে লম্বা করে ক্যামেরাটা না ধরে সাইডভাবে ধরে ব্লগ রেডি করব, যে কারণে আমার হাতে ধরে ব্লগগুলো রেডি করতে হচ্ছে। আচ্ছা, আমি এখন এখানে পানি মিক্স করব, ঠিক আছে? এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মানে ব্যাটেলটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, ওভাবে রেডি করতে হবে। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। এক হাতে রেডি করতে হচ্ছে, সেই কারণে আমার কষ্ট হয়ে যাচ্ছে গিয়ে মোবাইল ধরতে আর ব্লগ রেডি করতে। এনিওয়েজ, তো কর্নফ্লাওয়ার নেই, বাট এই ব্যাটেলটা দিয়ে আমি একদম মুচমুচে বানায় ফেলতে পারবো। আর মুচমুচে বানানোর একটাই টিপস, সেটা হচ্ছে যে গরম তেলের মধ্যে যে কোনো জিনিস একদম গরম তেলে হাই ফ্লেমে, এটা যেহেতু পটেটোটা যেহেতু সিদ্ধ করা, বয়েল করা, তো হাই ফ্লেমে সুন্দর করে ব্যাটেলটাকে মুচমুচে করা যাবে। দেখেন আমার ব্যাটেলটা বানানো শেষ, ব্যাটেলটা আমি মিক্স করে নিছি। এখন এখানে তেল একটা একটা করে ছেড়ে দিচ্ছি ওয়েজেসগুলো। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি যেহেতু আমার এই ব্যাটেলটার মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করিনি, তো কর্নফ্লাওয়ার মিক্স না করার কারণে আমার একটা ভয় থাকবে যে আমার এই পটেটো ওয়েজেসটা ক্রিস্পি নাও হতে পারে। একদম ডুবো তেলে, গরম তেলের মধ্যে দিবেন, আর সেই সাথে 2 মিনিট একদম চামচ দিয়ে ধরবেন না, 2 মিনিট পর এপিট এপিট করবেন। তো এটা যখন ডিপলি ফ্রাই হবে, আপনার পটেটো ওয়েজেসটা এমনিতেই কি ক্রিস্পি হয়ে যাবে। এটা একটা টিপস আর কি, আমি যতটুকু মনে করি সেটা আপনাদেরকেও বুঝালাম। যেহেতু চিকেনটা গ্রেভি করে বানাবো, চিকেনটা ছোট ছোট করে কাটিং করে নিয়েছি, যেহেতু বিকালের নাস্তা, সেই কারণে অল্প চিকেন ছোট ছোট কাটিং করে খাওয়া যায়, যেহেতু রাতে খাবো না, রাতের জন্য মাছ আছে। এনিওয়েজ, কালকে যে ছুরি মাছটা রান্না করছে সেটা আজকে রাতেও খাওয়া হবে। আর এদিকে আমি নাস্তার জন্য এইগুলো রেডি করলাম আর কি। আজকে পটেটো ওয়েজেস, গ্রেভি করে চিকেন, সেই সাথে পরোটা, আর এই যে অনিয়ন পিকেল। আমি এই পটেটোটা দেখতে পারতেছেন কি সুন্দর একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছেন? এরকম একটা আওয়াজ হচ্ছে, এটা অনেক ক্রিস্পি হয়েছে। যাক, কর্নফ্লাওয়ার ছাড়াও ক্রিস্পি হয়, এটাই তার প্রমাণ। অনেক গরম, অনেক গরম, মানে অনেক গরম, ধরাই যাচ্ছে না। একটু গরম গরম খাওয়া লাগে, এই হচ্ছে অবস্থা। বাট বাচ্চাদের জন্য একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আগে ভাগে ফ্রাই করে নিচ্ছি। তো আমার পটেটো ওয়েজেস আমি কিছু বানাইছি, আর কিছু একটু পরে বানাবো, সেটা চিন্তা করলাম।
তো এখন আমি এই পটেটো ওয়েজেসটা খাওয়ার জন্য একটা সস রেডি করতেছি। সস ছাড়া ভালো লাগবে না। একটু মায়োনিজ দিয়ে দিব। মায়োনিজ আর সস একসাথে মিক্সিং করে খেতে আমার অনেক ভালো লাগে, সবারই ভালো লাগে। বিভিন্ন রেস্টুরেন্টসে বলেন, হোটেলে বলেন, যেখানে চিকেন গ্রিল টিল বিক্রি করা হয়, অলমোস্ট ওখানে সবসময় মায়ো দিয়ে এরপর এই সসটা রেডি করে। আমিও বানিয়ে ফেললাম, আমি বানাচ্ছি। তো আমার সুপার টেস্টি সসটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন এটা আমি একটা ট্রাই করে দেখছিলাম কেমন হয়েছে, অনেক ভালো হয়েছিল। এখন এটা আমি এই দেখেন সস দিয়ে খাচ্ছি। তুমি খাবে? আচ্ছা নাও, আমার ছেলে নিয়ে ফেলছে। ইয়ামি। সসটার জন্য জিনিসটা আরো বেশি ভালো লাগতেছে। এখন আমি চিকেন রেসিপিটা করতেছি। বিসমিল্লাহ। তেলটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তেলটা দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন বাটা, প্রথমে আমি পেঁয়াজটা একটু লাল করে ভুনে নিব, সেই সাথে আমি লাল করে ভুনবো হচ্ছে টমেটো আর বিসমিল্লাহ ধনিয়া পাতাটা। আমি লাস্টে এটা যখন একদম লাল লাল হয়ে যাবে, মানে একটা বাদামি রঙের বেরেস্তার মতো যখন কালার আসবে টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো, এরপর আমি এখানে রসুনের পেস্টটা মিক্স করবো। তো দেখেন এটা আমার ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এখানে রসুনটা দিয়ে দিব। রসুনটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা ব্রাউন কালার চলে আসছে, মানে এটা বেরেস্তা কালার যখন চলে আসছে। এখন আমি এখানে রসুনটা মিক্স করতেছি। আর এখন আমি এখানে দিব পানিটা দিয়ে দিব। একটু পানি দাও তো তাড়াতাড়ি। এখন এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিই। আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছে আসলে। এখানে একটু হলুদ দিচ্ছি, মরিচটা দিচ্ছি, মশলা এটা হচ্ছে গরম মশলা, আর লবণটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা দেখছেন কত সুন্দর আসছে। এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা যে ছোট ছোট পিস পিস করে কেটে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার চিকেনটা হয়ে গেছে। কালারটা দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর আসছে। চিকেনের ঝোলটাও টানে নিয়ে ফেলছে। এটা চলে আসছে অনেক সুন্দর একটা কালার মাশাআল্লাহ। চুলাটা অফ করে দিই। এখন এটা আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে নিয়ে ফেলবো। তো আমি এটা ছোট একটা কড়াইয়ের মধ্যে নিয়ে ফেলছি। কড়াইটা একটু দেখাও তো। এই কড়াইটার মধ্যে নিয়ে ফেলছি। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আমার এই সুন্দর গ্রেভি চিকেনটা রেডি। আর এটা পরিবেশন করব পরোটাটা দেখাও তো। পরোটাটা দিয়ে, এই যে পরোটা। টাটা।
তাহিয়া টাটা 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 বলো। আচ্ছা বলিও। হ্যাঁ বলবো। তো আজকে এই পরোটাটা হচ্ছে যে তেলের পরোটা, এটা হচ্ছে ছ্যাঁকা পরোটা, যেটা আমার খুব পছন্দের। আমি বিকালবেলা ছ্যাঁকা পরোটা দিয়ে চা বা কিছু একটা তো মাস্ট খাই। তো এটা হচ্ছে ছ্যাঁকা পরোটা, অনিয়ন পিকেল, আর এই যে চিকেন কারাই, মাশাআল্লাহ। তো এগুলো আজকে আমাদের বিকালের নাস্তা। আই হোপস আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আমার কাছেও ভালো লাগবে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপি আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। এই দেখেন আমরা এখন এটা দিয়ে খুব এনজয় করে নাস্তা করব। বাই।